আসসালামু আলাইকুম। মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে কালাপানিতে লিখেছেন, আমাদের আলেমদের একটি কাফেলা ছিল। ইংরেজরা এই কাফেলাকে দিল্লি থেকে লাহোর পাঠায়। তাদের হাতকড়া পরিয়ে দিয়েছিল, যার ফলে তারা সহজেই লাহোর পৌঁছেন। কিন্তু লাহোরের জেলখানার ইনচার্জ ছিল বড় কঠিন লোক। সে বলল, এ মৌলভীরা এত সহজে দিল্লি থেকে এখানে চলে এলো? আমি এদের আরাম বের করছি। রেলগাড়ির কেবিনের চারপাশে ১-২ ইঞ্চি পরপর পেরেক লাগিয়ে দেয়। রেলগাড়ির চলার সময় ঝাঁকুনি হলে ওই পেরেকগুলো আমাদের শরীরে বিদ্ধ হতো। যখন গাড়ি বিভিন্ন জায়গায় ভার ব্রেক করত, তখন ওই পেরেকগুলো বারবার শরীরের একই জায়গায় বিদ্ধ হতো। ফলে শরীর থেকে ঘামের সাথে রক্ত ঝরতে লাগলো। আমাদেরকে লাহোর থেকে মুলতান পাঠানো হচ্ছিল। আমরা এ পুরো সফরে রাত-দিন বসেই কাটাতাম। আমাদের প্রস্রাব পায়খানা সেখানেই হতো। আমাদের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না, ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। আমাদের উপর এ শাস্তির কারণ ছিল যে, আমরা যেন তাদের কথা মেনে নেই। কিন্তু আমরা অনেক কষ্ট সহ্য করেছি, জুলুম সয়েছি, কিন্তু তারপরও তাদের কথা মেনে নিতে পারিনি। দীর্ঘ ১ মাস সফর করে যখন আমরা মুলতান পৌঁছলাম, তখন সেখানকার হাকিম বলল, এদের আগামীকালই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। আমাদের ফাঁসির কথা শুনে খুবই আনন্দিত হলাম। চেহারায় সজীবতা ফিরে এলো, কারণ সকল কষ্ট যন্ত্রণার অবসান ঘটবে। আমাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তখন আমাদের চেহারা উজ্জ্বল দেখে একজন বলল, তোমাদেরকে আজ এত খুশি মনে হচ্ছে কেন? আমাদের মধ্য থেকে একজন বললেন, আজ আমাদের ফাঁসি দেওয়া হবে, আর ফাঁসি দেওয়া হলে আমরা শাহাদাত বরণ করতে পারবো, তাই আমরা আজ এত খুশি। সে ভিতরে গিয়ে তাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানালো। সে বলল, এরা সবাই ফাঁসি দেওয়া হবে শুনে অনেক খুশি। এরপর সে ফিরে এসে বলল, তোমরা ফাঁসির কথা শুনে খুশি হচ্ছ, কিন্তু আমরা তোমাদের ফাঁসি দেব না, বরং আগামীকাল তোমাদের কালাপানি পাঠিয়ে দেব। কালাপানি পৌঁছে হযরত জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি একটি কবিতা লিখলেন, যে বাড়ি ফিরতে চায় তাকে বন্দী করা হয়েছে, কি বা আর বলার আছে, মুক্তি পেতে পেতে আর মুক্তি হলো না।